যার আছে সে খেতে পারে না, আর যার নেই সে খাওয়ার আক্ষেপ করে। এই দুইজনই হচ্ছে হতভাগা, কারণ এর ভিতরে একজন আমি। আর কথাটা কি কারণে বললাম আপুরা, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে রান্না করব গরুর মাংস। এই তো প্রথমে আদা রসুন দিয়ে হলুদ মরিচ জিরা ধনিয়া সব কিছু দিয়ে এখন আমরা মাংসটাকে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দেব। আর এইভাবে মেখে রেখে দিলে গরুর মাংসটা ভিতরে মশলাটা ঢুকে আর খুব স্বাদ হয় খেতে। আমি সবসময় এইভাবেই করি। তোমরা কারা কারা এরকম ভাবে গরুর মাংস রান্না করো? এখন আমরা ভালোভাবে মেখে রেখে দেব। এই তো শুক্রবার আসলে কিন্তু আমরা একটু ভালো মন্দ সবাই খাই। এই তো আজকে শুক্রবার উপলক্ষেই তো রান্না বান্নার আয়োজন। গরুর মাংস, সবজি, শাক, এই ছিল আজকে দুপুরের আয়োজন। সবাইকে জুমা মোবারক। আর এখন আমরা গরুর মাংসটা বসিয়ে দিব, কারণ গরুর মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে। তাই আগে গরুর মাংসটাই বসিয়ে দিলাম। প্রথমে একটু গোটা গোটা করে পেঁয়াজ কেটে নিলাম। এরপর পেঁয়াজটা একটু ভেজে নিব। আর গরুর মাংসের পেঁয়াজটা একটু মোটা করে কাটতে হয়। এখন দিয়ে দিব দারচিনি, এলাচ, তেজপাতা। এইটা ভালোভাবে একটু ভেজে নিব, হালকা ভাজবো। এই তো আমাদের ভাজা হয়ে গেছে, আর বেশি লাল করব না। এখন আমাদের সেই মেখে রাখা গরুর মাংসটা দিয়ে দিব। এখন দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে যেই পাত্রে আমরা গরুর মাংসটা মাখিয়ে রেখেছি সেই পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখন আমাদের গরুর মাংসটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। আর এই তো আমি সবসময় গরুর মাংসে একটু গরম পানি দিয়েই কষানোর পরে ঝোলটা গরম পানি দিয়ে দেই। আর এভাবে দিলে গরুর মাংস স্বাদটা একটু ভালো হয়। আর এই তো এখন আমি গরম পানিটা দিয়ে দিলাম, ফুটন্ত গরম পানি। এখন আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। আর আজকে গরুতে আলু দেব না, একটু ভুনা ভুনা রান্না করব। এখন আমাদের গরুর মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এই তো তোমাদের সাথে গল্প করতে করতে আপুরা আমার গরুর মাংস প্রায় হয়ে গেছে। এখন একটু দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা আর ভাজা জিরার গুঁড়া। আর এই পেঁয়াজের বেরেস্তা ভাজা জিরা গুঁড়া নামানোর আগে দিলে খুবই স্বাদ লাগে। আর তোমরা একদিন দিয়ে ট্রাই করে দেখো। এই তো এখন আমাদের গরুর মাংসটা হয়ে গেছে। আর আজকে রান্নার আয়োজন তোমাদের সাথে গল্প করতে করতে সব হয়ে গেছে। এই তো
রান্না শেষ করে আমি প্রতিদিন যেই কাজটা করি, এই তো প্রথমে চুলাটাকে আমি সুন্দর করে ধার সোপা দিয়ে মেজে নিলাম। এখন একটা সুতির কাপড় দিয়ে সুন্দর করে মুছে চারপাশটা মুছে নিলাম। আর আমার রান্না করার শেষে এইটা না করলে আমার ভালোই লাগে না। পুরা কারা কারা এরকম আমার মতো রান্না শেষ হতে না হতে এইভাবে মুছে ফেলো চুলাটাকে। আর দেখো, এই তো রান্না বান্না শেষ করে চুলাটা পরিষ্কার করে নিলাম। আর এভাবে রান্না শেষে সাথে সাথে চুলা পরিষ্কার না করলে আমার কাছে ভালো লাগে না। তোমরা কারা কারা আমার মতো এরকম চুলাটার সাথে সাথে পরিষ্কার করে নেওয়া পুরা। এখন সব কাজ শেষ করে এখন গোসল করে নামাজ পড়ে তারপরে খেতে চলে আসব। আর আজকে কি দিয়ে ভাত খাই তোমরা দেখবে। এই তো গরুর মাংস খাওয়া নিষেধ ডাক্তারের। আর আমি গরুর মাংস খেতে পারবো না। তাই তো এই যে আমার আজকের খানা দুপুরের। শুভ দুপুর, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।